যারা বাংলাদেশের শিক্ষামন্ত্রী নির্বাচিত হওয়ার পরে বলেছে ইসলামী সাবজেক্টগুলো বন্ধ করে দেওয়া হোক, মাইনাস করে দেওয়া হোক, এত বড় দুঃসাহস আর ধৃষ্টতা তখনই দেখাতে পারে যখন ইসলাম সম্বন্ধে তার ভিতর থেকে ইলম আর জ্ঞান আলাদা হয়ে যায়। ঠিক না বেটি? যেখানে 95% মুসলমান, সেখানে কোরআনের শিক্ষা হবে না, দার্স হবে না, ডারউইনের অভিযান হবে, মানুষ বাদর ছিল এটা হবে, কালমার্সের কথাবার্তা হবে, লেনিনের কথাবার্তা হবে, মাও সেতুনের কথাবার্তা হবে, অন্যান্য জাতি বিজাতির কথা হবে, পশ্চিমাদের সংস্কৃতিতে ভরে যাবে, মুসলমানের সংস্কৃতি থাকবে না। এটা কোন দেশের চরিত্র হতে পারে? মুসলমানের চরিত্র তো এটা হতে পারে না। বলতেছিলাম অকুল্লাহুমা কাওলান কারীমা, তোমরা যখন মা পিতা এবং মাতাকে যখন, হুমা মানে হলো দ্বিবচন, যখন তাদেরকে পাবে অবশ্যই তোমরা তাদের খেদমত করবে। কেননা তোমার মাতা তোমাকে অনেক কষ্ট করে 32টা নারী ছিঁড়া অবস্থায় যে প্রসাব বেদনার কষ্ট দিয়ে তোমাকে দুনিয়াতে, তিনি তোমাকে 2.5 থেকে 3 বৎসর বুকের তাজা রক্ত পানি করে দুধ পান করে করে তিলে তিলে তোমারে বড় করলো। আর তুমি যখন বড় হয়ে গেলা, এরপরে বেমালুম আল্লাহ তোমার পিতা মাতাকে ভুলে গেলা, চোখের ঝাঁকি মেরে কথা বলো, তারপরে চোখের ঝাঁকি মেরে কথা বলো, চোখ লাল করে কথা বলো না, তাদের সাথে আদবের সাথে কথা বলো। কারণ তোমার পিতা মাতা যদি আফসোসে শব্দ মুখ থেকে বের করে, এই শব্দ বের করার কারণে জিন্দিগির সব ন্যাপ আমলগুলি তোমার বরবাদ হয়ে যাবে। একজন বললেন, হুজুর আমার মা মুশরিকা, তাও কি তার খেদমত করব? আল্লাহর নবী বললেন, তোমার মা মুশরিকা, তবুও তার খেদমত করতে হবে, তবুও তার খেদমত করতে হবে, অবশ্যই করতে হবে। তার ধর্ম অনুকরণ করা যাবে না, কিন্তু তার খেদমত করতে হবে। তারপরে 3 নম্বরের অবস্থান যেটা হলো, তোমার পিতামাতা যখন মরে গেছে, তুমি আল্লাহর কাছে বলো ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি ইয়ানা সগীরা। শৈশব কৈশোরে তোমার যেভাবে তোমার পিতামাতা তোমাকে আদর যত্ন করে স্নেহ করে তিল তিল করে রক্ত পানি করে তোমারে বড় করেছে, তেমনিভাবে তোমার পিতামাতার জন্য আল্লাহর কাছে তুমি দরখাস্ত করো, দোয়া করতে থাকো। আল্লাহ, আমার পিতামাতা যেমন আমাকে লালন পালন করে আজকে এই মানুষের এত বড় এই পর্যায়ে পৌঁছে দিয়েছে, আল্লাহ গো, কবরের মাঝখান থেকে তুমি কিয়ামত পর্যন্ত আমার পিতামাতার জন্য তোমার কুদরতি নিজাম দিয়ে তাদের খেদমতের ব্যবস্থা করে দাও। সন্তানের আচরণ এইরকম হবে। আর ইসলাম যদি আমাদের সাংস্কৃতিক থেকে, বাংলাদেশের আইন আর প্রণয়ন থেকে, কনস্টিটিউশন থেকে যদি আলাদা করে দেওয়া হয়, বিভাজন করা হয়, তাহলে পশ্চিমাদের চরিত্র ঢুকার পরে বলবে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কোনো জিনিস নাই। তারপরে পাছায় লোক দিয়ে লাফাইতে লাফাইতে বলবে ও হো বুঝছি, আপাত মস্তকে চেয়ে থেকে বলবে মানুষ তো আর মানুষ ছিল না, এককালে মানুষ ছিল বাঁদর। বাদরামি করতে 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 প্যাঁচ লাগে ওই কিটা মানে লেজটা ছিঁড়ে গেছে, ছিঁড়ে যাওয়ার পরে এই যে উঁচা দেখতেছি পাছার কাছে, তাহলে সত্যি তো ন্যাচ ছিল এখানে। এই মেধা চরিত্র দিয়ে আল্লাহর কাছে পছন্দিদা বান্দা হওয়া সম্ভবপর হতে পারে না। ইসলাম ছাড়া কোনো মানুষ যত রকমের চিন্তা গবেষণা করুক, মানুষ রূপে মানুষ তৈরি হওয়া সম্ভবপর হতে পারে না। তাই ভাইরা আমার, পিতামাতার খেদমত করতে হবে। একজন আল্লাহর রসুলের সাহাবী আসার পরে হুজুরের কাছে হজের মৌসুমে বলছে, হুজুর আমি আমার মা চোখে দেখতে পারে না, আমার মাকে নিয়ে আমি পোর্স চেয়ার নয়, ঠেলা চেয়ার নয়, আমি আমার মাকে আমি নিজে চেয়ার হয়েছি, হওয়ার পরে আমার মা কান্ধের উপর উঠাইছি, বুড়িমা বয়স্কা মা, ওকুফে আরাফা করেছি, মুজদালিফায় অবস্থান করেছি, মিনায় গেছি, সাই করেছি বাইতুল্লাহ, মদিনায় গেছি, এত রাস্তা অতিক্রম করে। ও আল্লাহর নবী, আমার মায়ের কি হক আমি কতটুকু আদায় করতে পারলাম?
আল্লাহর নবী বললেন, তোমার বুকের চামড়া করে যদি তোমার শরীর থেকে আলাদা করে দাও, এরপরে যদি দুইটা জুতা পায়তাবা সেলাই করো, সেলাইয়ের পরে তোমার বুকের জুতাগুলি চামড়া দিয়ে বানানো জুতাগুলি তোমার মায়ের পায়ে পরে দাও, আর তোমার মা এই পায়দাবা পরে হাঁটবে, হাঁটতে হাঁটতে তোমার মায়ের তোমার বুকের দেওয়া চামড়াটা স্যান্ডেলটা ক্ষয়ে যাবে, এক ফোঁটা দুধের হক আদায় হবে না। পিতার মাতার আদর্শ ইসলাম গ্যারান্টি দিয়েছে। যে সময় নারীদের মর্যাদা ছিল না, জীবিত নারীদেরকে কবর দেওয়া হতো, ওখান থেকে হাত তুলে দাহিয়াতুল কারবির মতো মানুষ, আরও অন্যান্য যারা এরকম ছিলেন যে মেয়ে মানুষ জন্মগ্রহণ করলেই তারা বিরক্তি মনে করতেন, অপরাধ মনে করতেন, অথচ নারীর মর্যাদা ইসলাম দিয়েছে। যে বেকুবের দলেরা বলে নারীর মর্যাদা ইসলাম দেয় নাই, নারীদেরকে ঠকাইছে। রাজনৈতিক ময়দানে যারা জোর আওয়াজে নারী কমিশনের যারা বক্তব্য দেয়, এরা থার্ড পারসন মহিলা ছাড়া, এরা লেডিজ ছাড়া, এরা বেয়াদব মহিলা ছাড়া আর কিছু হতে পারে না, যারা ইসলাম সম্পর্কে এই ধরনের যুক্তি দিয়ে থাকেন। নারীর মর্যাদা ইসলাম দেয়নি, কে দিয়েছে? ছেলে আর মেয়ে। অনেকে বলে যে মেয়েদেরকে ঠকাইছে, ছেলেদের জমি বেশি দেয়। ভুল কথা। ছেলে এক জায়গায় বেশি পাইল, কিন্তু মেয়ের জন্য আরেকটা 4টা জায়গা ওপেন করা হলো। মেয়ে তার স্বামীর কাছে পাবে, আবার মেয়ে তার সন্তান যদি মরে যায় তাহলে সন্তান এরপরে ওইটা পাবে। এইভাবে করে মেয়েরা 4-5টা জায়গায় পাবে, ছেলেরা এক জায়গায় পাবে। এরকমভাবে আল্লাহ তাআলা মেয়েদের ইজ্জত আর সম্মান বাড়াই দিয়েছেন। মেয়েদের হকের ব্যাপারে হাদিস শরীফে বললেন 3টা হক তোমার মায়ের, আর একটা হক হলো তোমার বাবার। তোমার বাবা জন্ম দিয়েছেন, আর তোমার মা 10 মাস 10 দিন তোমাকে তোমার মায়ের গর্ভে ধারণ করেছে, রক্ত পানি করে 2.5 থেকে 3 বৎসর তোমারে তিল তিল করে দুধ পানি করে রক্ত পানি করে দুধ পান করাইছেন। এরপরে অনেক ঝামেলা তাকে দেওয়া হয়েছে। এইভাবে করে এই জন্য আল্লাহর রসুল 3টি হক মায়ের জন্য বন্দোবস্ত করে দিলেন। সে পিতা আর মাতা আজকে ডক্টর কুদরতে খোদা, ডারউইনের অভিযান, তারপরে মাও সেতুন, কালমার্স, লেলিন, দুনিয়ার যত রকমের নাস্তিক্যবাদ নাস্তিকেরা তাদের মতবাদগুলি, তারপরে যারা মস্কোতে ট্রেনিং পেয়েছে, ডক্টরেট এফার্সিয়ার্স কমপ্লিট করার পরে, যারা মস্কোতে ট্রেনিং পাওয়ার পরে নাস্তিকদের তৈরি করা কারখানাতে মাথার মগজকে ধোলাই করে যাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, ওরা দেশে আসার পরে বলে দ্যার ইজ নো গড, আল্লাহ বলে তো কিছুই দেখতে পাচ্ছি না। ওই মিয়া, তোর যখন হার্টবিট বেড়ে যাবে, তোর যখন পিন মোশন মরণের যন্ত্রণা শুরু হবে, তখন তুই কেন আর বলতে পারিস না ওই ডাক্তার দিয়া, তারপরে কম্পিউটার দিয়া তুই কেন আর বলতে পারিস না যে ডাক্তার রিপোর্ট দিচ্ছে যে রুগীটা খুব মর্মান্তিক, কমাতে নেওয়া হয়েছে, আইসিইউতে নেওয়া হয়েছে, এ বেশিক্ষণ আর মনে হয় টিকবে না, রেজাল্ট খুব ভালো নয়, পজিটিভ নয়, তখন তুই বলতে পারিস না যে আরও আমি 2 বছর বাঁচব? কেন বলতে পারিস না? আল্লাহু আকবার। সুতরাং পিতার মাতাকে বৃদ্ধাশ্রমে যারা পাঠায় তারা খুব জুলুম আর অত্যাচার করে। বৃদ্ধাশ্রমে এইদিকে এই লাইটটা এই সাইডে আছে, বৃদ্ধাশ্রমে পিতামাতা যারা পাঠায় তারা চরমভাবে অন্যায় আর অপরাধের কাজ করে, তাদের ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। সাবজেক্ট নাম্বার 1 আমি পিতামাতার কথা বলতে চেয়েছি। 2 নম্বর যারা নেতা নেত্রী হবে তাদের ব্যাপারে বলতে চেয়েছি। অনেক বেকুবের দল বলে নেতা নেত্রী সম্পর্কে আমরাই, বাপের সম্পত্তি কোরআন হাদিসে নাই, বেটা মূর্খ, তুই কি জানিস? তুই তো পুলিশম্যান, তুই তো কোরআন শরীফ পড়া কিচ্ছু জানিস না, তুই সূরা ফাতিহা জানিস না, তুই সূরা ইখলাস জানিস না, তুই কোরআনের কি জানিস? তুই কোরআন সম্পর্কে এত চিন্তা করিস কেন? যেখানে আগুন ধরার মতো তোর ক্ষমতা নেই, সে জায়গায় হাত দিস কেন? তুই তো পুড়ে মরবি, তুই তো ভস্ম হবি। বেটা যার তার মুখে কোরআন শরীফ বানায় না। কোরআন শরীফ কোনো গল্পের বই নয়, কোরআন শরীফ ফুল কোড অফ লাইফ, মানুষের A to Z পর্যন্ত জিন্দিগির তিবিয়ানা লিকুল্লি শাই,
যাহা কিছু শৈশব কৈশোর থেকে মৃত্যুর খাট পর্যন্ত, কাফন দাফন পর্যন্ত যাহা কিছু দরকার, সেরাত মেজান পর্যন্ত কমপ্লিট মানুষের লাইফের গ্যারেন্টি দেবে, সেটার নাম হলো কোরআন। এখন আসুন কে বলছে এটা, কি বলছেন? 2 নম্বরে বলছেন ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তুতি মিনহুম আসিমান আও কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের রবের হুকুমগুলিকে, হুকুমের জন্য যারা এক জায়গায় হয়, পরামর্শ করে যারা নেতৃবৃন্দ তোমাদের সমাজের মধ্যে কায়েম হয়, ওদের কথাগুলো তোমরা মানবা। আর কোরআনের বিরুদ্ধাচরণ যখন ওই সমস্ত নেতারা নেতৃত্ব করবে, তখন তোমরা প্রত্যাখ্যান করবা। কথাকার কথা বলেন না কেন আপনারা? কথাকার বোতল খাওয়া যাবে না, কোনো নেতা যদি বলে হ্যাঁ বোতল খাওয়া যাবে, এটা ইন্টারেস্ট ব্যাপার, ওই নেতার আনুগত্য করা যাবে না। যে বোতল খাওয়ানোর পরও তার পার্টিসিপেট ঠিক রাখার জন্য, তার পলিটিক্স ঠিক রাখার জন্য তোমার মতো যুবককে বোতল হাতে দেওয়ার পর, মেয়ে দেওয়ার পর চরিত্র নষ্ট করবে, ওই সমস্ত নেতার মুখে লাথি মেরে সেই সংগঠন থেকে তুমি আলাদা হয়ে যাও। হুকুমটা কার? কোরআন শরীফে কথা নাই না? কোরআন শরীফে কথা নাই? কোরআন শরীফে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, পররাষ্ট্রনীতি সব কিছু আছে। যারা বলে নাই তারা কোরআনের আয়াতকে অস্বীকার করে কাফের হয়ে যায়। অবশ্যই আছে, অবশ্যই আছে। কেউ যদি ডোনাল্ড ট্রাম্পের অনুকরণ করে, আবু বকর সিদ্দিক, আবু বকর যিনি রাষ্ট্রনায়ক ছিলেন, এমনকি বিশ্বনবী জনাবে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও রাজনীতি করেছেন, তিনিও জেলখানায় 3 বছর সময় কাটাইছেন। এখন তো অত্যাধুনিক জেলখানা, আর সেই সময় পাহাড়ের উপরে রোদের তাপ, গাছ নাই, ছায়া নাই। আবু কুবাইসের মধ্যে জেলখানায় আছে, ইতিহাস ভুলে যাবেন না। ভুল কথা বললে তো মসজিদ পার হতে দিবেন না আমাকে, আমি জানি আপনারা দিবেন না। মসজিদের বারান্দা বাউন্ডারি পার হতে আমাকে দিবেন না, আমার কলার ধরবেন, নাহলে পিছন দিক থেকে পাঞ্জাবি টেনে ধরবেন। বুদ্ধি নাই, সেই হিসাব আমার আগেই আছে, আপনারা ধরতে পারবেন না। যতই কসবস করেন মনের ভিতরে পারবেন না, কারণ আল্লাহ তাআলা বলেছেন বাল্লুগু আন্নী ওয়াল আয়া, আঘাত হোক, কষ্ট হোক, আল্লাহর পক্ষ থেকে কথা তাড়াতাড়ি পৌঁছায় দাও, ওরা ঠিক হোক। কথাটা কার? কথা বলেন না কেন? কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই নেতার আনুগত্য করো। 1 নম্বর পিতামাতা, 3টা সাবজেক্ট, 2 নম্বর নেতা, 4 নম্বর কোন ইমামের পিছে নামাজ পড়া যাবে যাবে না, কোরআন হাদিসের দৃষ্টিকোণে বলতে চেয়েছি, বলবো ইনশাআল্লাহ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, ওই নেতাদের আনুগত্য করো যারা নামাজ প্রতিষ্ঠার ব্যাপারে কথা বলবে। কোরআন শরীফের কথা নাকি কোরআনের বাহিরে বললাম? কথা বলেন না কেন আপনারা? কোরআন শরীফে আল্লাহ তাআলা এটা বলছেন কালামে রাব্বানিতে, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ামাক্কান্নাহুম ফিল আরদি, যারা জমিনে নেতৃত্ব পাওয়ার পরে আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করে, একেবারে গণভবন থেকে শুরু করে, বঙ্গভবন থেকে শুরু করে সব জায়গায়, অ্যাসেম্বলিতে, করতালির মাধ্যম দিয়ে নয়, অ্যাসেম্বলিতে, সংসদে যারা পাস করে নামাজ পড়তেই হবে। যারা মুসলমান তাদের নামাজ পড়তে হবে বাধ্যকতা। নামাজের টাইমে অফিস আদালত বন্ধ থাকবে, সংসদ বন্ধ থাকবে। এরকম ধরনের নেতাকে যারা অনুসরণ করবে না তারা গুনার মধ্যে পড়ে যাবে। কার মধ্যে পড়বে? 7 শ্রেণীর লোক কিয়ামতের দিন আরশের নিচে জায়গা থাকবে, হাদিস এটা। তার মধ্যে ওই শ্রেণীর নেতারা, যে সমস্ত নেতারা মানুষকে ভালোর দিকে আহ্বান জানায়। 2 নম্বরের কর্মসূচি হবে নেতার ওয়াতুজ জাকাত, জাকাতের ব্যাপারে মানুষকে আনন্দিত করা, উৎসাহিত করা। আর জাকাতের মালগুলি তো খেজনা বিহি ওখেজা বিহি ওখেজান কাহারান কাহারা, সরকারিভাবে জাকাতগুলি এক জায়গায় করবে, গরিবের মধ্যে বন্টন করে দিলে এই বাংলাদেশের ত্রাণ বাইরে থেকে নেওয়ার দরকার নাই। যতগুলি জাকাত দিতে হবে তার মধ্যে প্রথম সারিতে মন্ত্রীরা পড়বে কি পড়বে না? জাকাত যতগুলি মালের আছে সব জাকাতের ব্যাপারে যা কিছু বিধান আছে, আমার বিশ্বাস এক একটা মন্ত্রী আল্লাহর রাস্তায় হাসর নাসর তো দূরের কথা, বলে সব মন্ত্রী নয়, ভুল বুঝেন না, আবার আটকে যাবে, একটা মেম্বার আটকে যাবে মন্ত্রীর কথা পরে। চরম খাওয়া খাইছে, জনমের খাওয়া খাইছে, হিসাব দিতে পারবে না। যত বড় যার মাথা, যত বড় যার চেয়ার, তার হিসাবও তত বেশি আল্লাহর কাছে দিতে হবে। ঠিক না বে ঠিক? জাকাতের ব্যাপারে তৎপর হতে হবে।
3 নম্বর হলো যেটা ও আমরু বিল মারুফ, অন্যায় কাজ সমাজের মধ্যে হবে, অন্যায়ের ব্যাপারে কি করতে হবে, অন্যায়ের ব্যাপারে শক্তিশালী হাত করতে হবে। যদি হাত দিয়ে না পারেন, পাবে প্রশাসন, পারবে সরকার, পারবে, আমরা যেটা পারবো না উনি পারবে। অন্যায় খবরদার, এটা অন্যায়, তুমি দলের হও বা দলের বাইরে হও। দলের বাইরে হলে পাছায় চাম থাকবে না, চাম উঠে যাবে। আর দলের যদি লোক হয়, আমাদের চরিত্র এরকম যে ওটার কিছু হবে না, দুধে ধোয়া তুলসী একেবারে পীর সাহেবের 1 নম্বরে মুরিদ, ঠিক না বে ঠিক? এই চরিত্র যদি হয়, কোরআন শরীফ আয়াত বলছে এই ব্যাপারে এই সমস্ত নেতাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। 4 নম্বরে আসেন ওয়া নাহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করতে হবে। যদি নিষেধ না শোনে, প্রেশার ক্রিয়েট করে এটা বন্ধ করে দিতে হবে। এটার নাম হলো নেতা। 4 নম্বর তারপরে বলছে আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ এই জন্য যে আর সব কাজের পরিণাম আল্লাহর অধিকারে রয়েছে, সুতরাং যা কিছু মানুষ করবে সেটাই আল্লাহ পাক দেবে, জোর করে কোনো লোককে কোনো কিছু আল্লাহ দিবেন না। বোঝা গেছে? তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ওই সমস্ত নেতা আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করতে হবে, ও আতিউর রসুল, রসুলের অনুকরণ করে সুন্নতের উপর আমল করতে হবে, ও আমরু বিল আমর, এবং আমির যারা আছে সমাজের ন্যায় নিষ্ঠাবান, তাদের আমিরের আনুগত্য করতে হবে। এটা কোরআন শরীফের আয়াত, ডিলেক্ট করতে পারবেন না, ডিলেক্ট করতে পারবেন না, কারো অধিকার নাই। লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলছে এটা হলো এমন একটা কিতাব, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য পথ দেখিয়ে দিয়ে থাকে। জালিকাল কিতাব, ইহা এই কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো রকমের সন্দেহ নাই। তারপরে বলছে আল্লাহ ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা নাকি সমাজের মধ্যে আল্লাহর বিধান অনুযায়ী কোনো ফায়সালা করতে পছন্দ করে না, এরা কোরআনের ভাষায় কাফের। তাহলে নেতা হয় একদিক দিয়ে, নেতা হয় হাদিস আর কোরআন অনুযায়ী বুঝলাম যে জান্নাতের মধ্যে থাকবে, আর সে মহল্লায় কিয়ামতের দিন হাসরের মাঠে সে মতির চেয়ারে বসে থাকবে ওই নেতারা। আর আরেক দিক দিয়ে জানলাম যে সমস্ত নেতার মধ্যে ইনসাফ নাই, যারা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম ব্যবস্থা করে না, এই সমস্ত নেতারা ওই দিনই কাফের হয়ে যায়। যেই দিন চেয়ারে বসার পরে ইসলামের বিপক্ষে যখন আঙ্গুল তুলে রায় দেয়, সাথে সাথে তার নামটা কাফেরের মধ্যে হয়ে যায়। রাগ করলে কি করবেন, এতে কিছু করার নাই। কোরআন শরীফে বলছে যে, কোরআন শরীফে একটা আয়াত, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী যদি হয়ে থাকো তাহলে আমার একটা প্রোটেস্ট করে চ্যালেঞ্জ করে তুমি তোমারটা দেখে যাও তো। অনেক বাদশা আপনার আর আমার মতো নয়, অনেক বাদশা যারা পায়ের ধাপ দেখে বুঝে ফেলতে পারত লোকটা হেঁটে গেছে, তখন ধুলা নিয়ে বলতো। ইমরুল কায়েস সহ আরও কবি এরকম বাদশাহ ছিলেন, সাহিত্যিক ছিলেন, তারা বলতেন এই লোকটা হাসিমি, এই লোকটা আজিমি, এই লোকটা কালো, এই লোকটা হাফসি, এই লোকটা নিগ্রো, এই লোকটা, এরকমভাবে তারা বলে দিত। বা এত বিচক্ষণ মাথা, ওরকম নেতারা ঘাবড়ে গেছে। ওরা সূরা তৈরি করলো, তাহলে আল্লাহ চ্যালেঞ্জ করলো, তাহলে দেখি তো ফাতু বিসূরাতিম মিন মিসলি, তখন সূরা কাউসার তখন তারা নকল করলো, ইন্না আ'তাইনা কাল ওয়াসাক লাইসা কাল বাসাক ইন্না শানি আকা।